তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি ভিডিওটা মেনলি ঠাকুর ঘর থেকেই শুরু করেছি, আর তোমাদেরকে ইতু মায়ের ঘর দিয়েই ভিডিওটা শুরু করলাম আর কি। তো আজকে আমাদের বাড়িতে ইতু পুজো, সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো চারিদিকে সব উপকরণগুলো ছড়ানো ছিটানো রয়েছে। তো এখন সব প্রস্তুতি পর্ব চলছে। আমার মা এদিকে পিঠে বানানো শুরু করে দিয়েছে। তো ইতু পুজোর মেন উপকরণই হচ্ছে পিঠে, নতুন গুড়ের যেই আর কি পিঠে হয় সেটা দিয়েই আজকের পুজোটা হবে। তো দেখো মা এখন পাটিসাপটা বানাচ্ছে, তো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো সব কিছু ঠাকুরের জিনিসপত্রই করা হচ্ছে, যেহেতু ঠাকুরের ভোগ প্রসাদ দেওয়া হবে। তো এই দেখো পাটিসাপটা মার রেডি। আর এবার এখন দেখাচ্ছি তোমাদেরকে মালপোয়া। তো সেটাও মার আস্তে আস্তে করে নিচ্ছে সুন্দর করে, আর খুব সুন্দর ফুলেছে মালপোয়াগুলো। তো ভগবানের জিনিস খুব সুন্দর হয়। তো যাই হোক, তো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগছে জানিও, আর তোমরা কে কার বাড়িতে কীভাবে ইতু পুজো পালন করো সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো আরও একটা মালপোয়া দিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে একদম লুচির মতন ফুলে উঠেছে, যেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো মায়ের মোটামুটি পিঠে পায়েস রেডি। আর এদিকে দেখো মা এবার সাজিয়ে নিয়েছে ভোগ প্রসাদটা। তো খুব সুন্দর করে 5 রকম ফল আর কি, সব ফলের উপর তুলসী পাতা দিয়ে এভাবেই সাজিয়ে নিয়েছে, আর ঘরটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো এবার মা পুজো দেবে, তো সেটাও তোমাদেরকে একটু দেখাবো। তো ভোগ প্রসাদ দিয়ে নিয়েছে ওপরে ঠাকুরকেও আমাদের। তো এই যে এখানে গুরুদেবের এখানেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো চলো তোমরাও পুজোটা কন্টিনিউ দেখো। তো দেখো আমার মা এখন ব্রত কথা পড়ছে, তো তোমরাও ব্রত কথাটা শোনো। আমার তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে, আর তোমরাও শোনো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিনের পুকুর, নদী, গঙ্গা ইতু বিসর্জন দিতে হয়। যে কোনো একজন উপস্থিত থেকে ইতুর কথা শুনবে, একজন কথা বলবে, অপরজন কথা শুনবে। এক রাজ্যে এক খুব গরিব বামুনি বাস করত। তাদের অন্যজন্য বলে 2টি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে। সে একদিন সব জিনিসপত্র জোগাড় করে এনে দিল। বামুনি রাত্রেবেলায় পিঠে করতে লাগলো, আর বামুন রান্নাঘরের পেছনে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে, তখন বামুন বলল, 2খানা পিঠে কম হয়েছে কেন? বামুনি বলল যে তার মেয়ে 2খানা পিঠে দিয়েছে। গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র। বামুনকে বলল, আপনার মেয়েটি বড় ভালো, আমি সমুদ্র দেশের যুবরাজ। আপনার কোনো আপত্তি না থাকলে আমি আপনার মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন বলল, আপত্তি আমার কিছুই নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, এখনো বিয়ে হয়নি। যুবরাজ বলল, আমার সঙ্গে আমার বন্ধু কোটালপুত্র আছে, আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে 2টি মেয়ে দান করতে পারেন। বামুন দেখলো চমৎকার সুযোগ, এই সুযোগ আর দেরি করলো না। গোধূলি লগ্নে অন্যর সঙ্গে যুবরাজ। বামুনি বলল, তোরা কি খেয়ে শ্বশুর বাড়ি যাবি? অন্য বলল, আমি এখন রাজধানীর দাগখানি চালের ভাত আর মাছের ঝোল রেঁধে দাও, আমি ওই খেয়ে পান চিবোতে হাতির পিঠে করে শ্বশুর বাড়ি যাবো। আর ঝুমনো বললো, আজ অঘ্রাণ মাসের রবিবার, নিরামিষ খেয়েই। তো এই দেখো ওপরে গুরুদেব, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো নিচে পিঙ্ক কালারগুলো চাদর গায়ে দেওয়া, যেহেতু এখন ঠান্ডা তোমরা জানো, তো ওই জন্য চাদর গায়ে দেওয়া রয়েছে, মানে চরণের কাছে রাখা রয়েছে। তো ওপরটা আমাদের গুরুদেব থেকে তোমরা তো জানোই। আর নিচে এই যে ভগবানদেরকে এইভাবে মা সাজিয়ে নিয়েছে। তো এখানে পুজো দেওয়া হয়েছে, এভাবেই ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। আর আজকে পুজো দেখানোর কারণ হচ্ছে, আজকে হচ্ছে ইতু পুজো, মানে আজকে অঘ্রাণ মাসের শেষ দিন, সংক্রান্তি। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে ইতু পুজো। মা যেহেতু সারা মাস ধরে পালন করে, ইতু পুজো পালন করে, তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে ইতু পুজো আছে। তো সারা মাস ধরে তোমাদের ইতু পুজোর প্রসেসটা আমি পরে বলে দেবো। তো এখন ইতু পুজোর যেই মেন সব কিছু দেখছো সেটাই তোমাদেরকে দেখাবো।
তো মা সব কিছু বানিয়েছে নিজে হাতে। এখন তোমাদেরকে আমি একটু পুজো দেওয়া হয়ে গেছে মার, তো ভগবানের ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম প্রসাদ নেওয়ার আগে তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো কিভাবে পুজো দিয়েছে তো দেখো, এটা মেনলি হচ্ছে ইতু মায়ের ঘট পাতা হয়েছে। তো এখানে ঘটের মধ্যে বেলপাতা, কলমি শাক আর কি, গেটে দুব্বো বলে, আর আরও অনেক কিছু লাগে, হলুদ, হ্যাঁ হলুদ লাগে, ওখানে বটের ডাল আছে, কচু গাছ, এই যে, তো অনেক কিছু প্রসেস আছে। আর এই যে যেইগুলো দেখছো এখানে হচ্ছে ছোলা, সারা মাস ধরে যেহেতু পুজো করে, এই সরার মধ্যে দেওয়া আছে ইঁদুরের মাটি, তার মধ্যে ছোলা, আরও বিভিন্ন পঞ্চশস্য দিয়েছে। তো সারা মাস ধরে এই গাছগুলো হয়েছে, তো এত গাছ হয়েছে তো মা একটু সাইড করে দিয়েছে, আর ফুল দিয়ে ঘরটা এইভাবেই সাজিয়ে নিয়েছে, আর নিচটা এরকম মালা পরিয়ে নিয়েছে গাঁদা ফুলে। তো এইভাবেই ঘরটাকে সাজিয়েছে, এখানে আলতা সিঁদুর আছে। তো এইভাবেই মা ইতুর ঘট পাতে আর কি। তো যেদিন পাতা হয়েছিল সেদিনও আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এর আগে হয়তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কারণ আমার লাইফে আমি ফার্স্ট যেদিন ভিডিও করি এই ইতু পুজোর দিনই ভিডিও করেছিলাম, কিন্তু সেটা আমি তখন আপলোড করিনি। তো যাই হোক, আমি ইতু পুজোই শুরু করেছিলাম ব্লগ বানানো, কিন্তু আমি 25শে ডিসেম্বর আমার চ্যানেলের বার্থডে বলতে পারো, কারণ সেদিন থেকে আমি ভিডিও ফার্স্ট দিই। তো যাই হোক, সেই পার্টটা পরে বলবো তোমাদের সঙ্গে। তো এই যে ইতু মায়ের ঘর তোমাদেরকে দেখে দিলাম, আর মা কিভাবে পুজো দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলো। তো এখানে 5 রকমের ফল আছে, লেবু, শসা, পেয়ারা, আপেল, শাকালু, এখানে 5 রকমের মিষ্টি আছে, এখানে রসগোল্লা আছে, আর এখানে নৈবেদ্য সাজানো আছে, আর এখানে আছে গুড়ের সন্দেশ, গজা, বাতাসা, আর এখানে আছে পাটিসাপটা, এখানে আছে মালপোয়া, এখানে আছে পায়েস। ইতু পুজোর নিয়ম হচ্ছে গুড়ের এইসব বানিয়ে ভগবানকে ভোগ প্রসাদ দিতে হয়। তো যে যতটুকু পারে সেভাবেই আয়োজন করে। তো ইতু মাকে এভাবেই পুজো করতে হয়, যেদিন লাস্ট আর কি সংক্রান্তিতে পুজো হয়, এভাবেই ইতু মায়ের ঘর পুজো পালন করা হয়। তো এই পুজো হয়ে যাওয়ার পর এই ঘরটা বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো মোটামুটি সব কিছুই পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছে, আর তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা কে কে ইতু পুজো পালন করো তো সেটাও কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে আমার মা করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এখন আমরা সবাই মিলে যমুনাতে চলে এসেছি। তো এখানে ঘট বিসর্জন দিতে এসছে মা মেনলি, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো, এখানে খুব হাসির একটা হয়েছে, কারণ আমার মা ঘটের সঙ্গে ধূপকাঠিটাও দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো আশা করছি তোমাদের যতটুকু পেরেছি ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলা দরকার, মানে অনেকক্ষণ কথা বলা হয়নি। তখন ইতু পুজোর ভিডিও দেখিয়েছিলাম, তো ভিডিওটাও এন্ড করতে হবে, আর ভিডিও সম্পর্কেও কিছু বলা তোমাদের সঙ্গে দরকার রয়েছে। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চলো বেশি বকবক না করে কথাগুলো শুরু করা যাক। তো তোমাদেরকে আমি তখন বলেছিলাম যে ইতু পুজো মা কীভাবে পালন করেছে সেগুলোই তোমাদেরকে আর কি মেনলি দেখিয়েছি, তো যতটুকু পসিবল আর কি। তো ইতু পুজো পালন করা হয় যেদিন কার্তিক মাস যায়, মানে সংক্রান্তির দিন, কার্তিক মাস যেদিন লাস্ট সেদিনই ঘট পেতে মাকে পুজো করা হয়, ইতু মাকে। তো কিভাবে পুজো করা হয় সেই প্রসেসটা তোমাদেরকে দেখানো হয়নি, তো আমার ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইনি, তোমরা যারা করো তারা তো জানোই। তো যেরকমভাবে আজকে দেখিয়েছি সেরকমই সব কিছু থাকে সেদিন পাতে। তো ঘট পাতার প্রসেস হচ্ছে তোমার একটা সরার মধ্যে মাটি নিয়ে তার মধ্যে পঞ্চশস্য দিয়ে ঘট পেতে যেগুলো সব উপকরণ আছে সেগুলো সব দেয়, দিয়ে পুজোটা শুরু করে আর কি। ইতু মায়ের ঘট পাতা হয়, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। ঘটের মধ্যে তোমার দেয় হচ্ছে কেটে দুব্বো, বেলপাতা, তারপরে হচ্ছে কলমি, তারপরে ক্যাদরা, এইগুলো আর কি এই নামেই পরিচিত। তোমরা যদি অন্য কোনো নামে চিনে থাকো চিনতেই পারো, কারণ আমি সত্যি কথা বলতে এগুলো সম্পর্কে আমার বেশি নলেজ নেই, খুব একটা বেশি আমি চিনি না। তো যাই হোক, এগুলোই আর কি লাগে। হলুদ, কাঁচা হলুদ লাগে, তারপরে তোমার কচু গাছ, বটের ডাল, এগুলোই মেনলি লাগে ঘট পাততে। তো ঘট পেতে যে আর যেরকম আর কি জোগাড় যন্ত্র করে ফলমূল দিয়ে পুজো দেওয়া হয়, 5 রকম ফুল, এগুলো দিয়ে পুজো দেওয়া শুরু করে। তো এই পুজোটা হচ্ছে যেদিন তো বললাম সংক্রান্তি ঘটটা পাতে।
তো তারপরে সেদিন ঘট পাতার পর অঘ্রাণ মাসে যতগুলো রবিবার পড়বে তোমাদেরকে নিরামিষ খেতে হবে। আর যেদিন ঘটটা আর কি পাচ্ছে সেদিন তোমাদেরকে হব্বিসি খেতে হবে, আতপ চালের ভাত খেতে হবে পুজো করার পর। আর রাতের বেলা তোমরা সাবু ফল টল এগুলোই খেতে পারো, মানে সারাদিনের এটাই রুটিন পুজো করার পর। তো পুজো দিয়ে ফল প্রসাদ খেয়ে তারপর উপোস ভেঙে তারপর তোমরা হব্বিসি চালের ভাত খাবে, মানে ভাত খেতে হয়। আর তারপরে তোমাদেরকে রাতের বেলায় সাবু ফল টল যেগুলো খেতে পছন্দ করো সেগুলোই খেলে, এইভাবেই মানে ইতু পুজোর পালন করা হয়। আর এটাই হচ্ছে প্রথম দিনের আর কি পুরো ফুল প্রসেস। তারপর সারা মাস তোমাদেরকে রবিবার নিরামিষ খেতে হবে, যদি কোনো অকেশন অনুষ্ঠান থাকে সেটাও অ্যাটেন্ড করতে পারো, বাট সেখানে গিয়েও খায় না আমার মা আর কি, খাওয়া চলে না, মানে এই পুজোর নিয়মই এটা। অঘ্রাণ মাসের পুরো প্রত্যেকটা রবিবারই তোমাদের মানে সকলকে নিরামিষ খেতে হয়, মানে যে পুজো করে আর কি। তো যাই হোক, তো সারা মাসটা নিরামিষ খাওয়ার পর যেদিন লাস্ট অঘ্রাণ মাসের, তো তোমাদেরকে দেখালামই আমরা কি আয়োজন করেছি। তো এটা হচ্ছে যেদিন মাস লাস্ট যায়, যেই খেজুরের গুড় বলে নতুন বাজারে ওঠে, ওই গুড়ের পিঠে পায়েস দিয়েই মাকে পুজো দিতে হয়। যতটুকু যেরকম আয়োজন যে যা করতে পারে সেভাবেই করে মাকে পুজো দেওয়া হয় ভক্তি ভরে। তো তারপর পুজোর পর মাকে মানে পুজোর প্রসাদ নিয়ে তারপর মাকে বিসর্জন দেওয়া হয়, এই আশায় আসছে বছর আবার মা আমাদের বাড়িতে আসবে। তো খুব খারাপ লাগে সত্যি কথা বলতে, একটা মাস ধরে পুজো করে, তো ওই পঞ্চশস্য সব কিছু মানে ঘটের পাশ দিয়ে এত সুন্দরভাবে ওঠে, আমি এখন বলছি আমার নিজের সত্যি লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে খুব ভালো লাগে। আর যেদিন বিসর্জনটা হয় না, সত্যিই খুব খারাপ লাগে। আমার মা তাই বলছে 1 মাস ধরে পুজো করছি, আজকে আমার ঠাকুর ঘরটা ফাঁকা। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে ঠাকুর তো রয়েছে, হ্যাঁ অবশ্যই রয়েছে। প্রত্যেকটা জিনিস মানে কি বলবো, সব কিছু হাতে করে করে একটা মায়ার ব্যাপার। তো যাই হোক, তো এই আশাতেই আবার আসছে বছর আবার হবে। তোমরা সবাই প্রে করো যেন আমার মা সুস্থ থাকে, এভাবেই প্রতি বছর ইতু মায়ের পুজো পালন করতে পারে। আর আমি চেষ্টা করব নেক্সট ইয়ার তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করার। আর সব থেকে বেশি ইমোশনাল হয়ে কেন পড়ছি জানো তো, যে আমি তখন তোমাদের সঙ্গে যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি ফার্স্ট ভিডিও করেছিলাম ইতু পুজোর দিন। তখন ভিডিও সম্পর্কে কোনো নলেজ ছিল না। এটা হচ্ছে গত বছর, তার আগেরবার গত বছর আমার মা করতে পারিনি, কারণ আমার দাদু মারা গেছিলেন, তোমরা সবাই জানো। সেই জন্য গত বছর আমাদের বাড়িতে হয়নি, মন্দিরে আর কি ঘট দেয়া হয়েছিল। তো তোমরা এগুলো অনেকে মন্দিরেও, যেটা বলার, অনেকে বাড়ি করতে পারে না যারা ইতু পুজো পালন করে, মন্দিরে ঘট দিয়েও অনেকে পালন করে। পুরো প্রসেসটা মাসটা বাড়িতে এরকম নিরামিষ পালন করে। বাড়িতে অনেকেরই মানে বয়স হয়ে যায়, পেরে ওঠে না, যাই হোক যে কোনো কারণবশত হয় না। আমাদের যেরকম গত বছর আমাদের বাধা পড়েছিল, করতে পারিনি, সেক্ষেত্রে মন্দিরে দেওয়া হয়েছিল, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। ভেবেছিলাম এবছর খুব ভালো করে দেখাবো, যে কোনো কারণবশত এবছরও সেটা পসিবল হলো না। চেষ্টা করব নেক্সট ইয়ার তোমাদের সঙ্গে সব কিছু ডিটেলে শেয়ার করার খুব ইচ্ছা আছে। সত্যি কথা বলতে সত্যিই খুব মন থেকে বলছি, ইচ্ছা আছে। আর আমি বেশি এক্সাইটেড বা ইমোশনাল যাই বলো না কেন হয়ে পড়ছি, কারণ ফার্স্ট আমি যেদিন ব্লগ করেছিলাম, এই দিনেই আমি ফার্স্ট ব্লগ করেছিলাম। আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, শুধু ব্লগ দেখতাম, ভালো লাগতো। আর বাড়ির পুজো, ইতু পুজো একটা মানে অন্যরকম ফিল ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, ভেবেছিলাম বিষয়টা তোমাদের নতুনত্ব লাগবে, সেই জন্যই সেই ইচ্ছাতেই আর কি ভিডিওটা তো শ্যুট করেছি। বাট ভিডিওটা আমি তখনই আপলোড করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে তখন আমার কোনো চ্যানেল ছিল না। তো আমি ফার্স্ট ভিডিও দিয়েছিলাম, তোমরা সবাই যেন 25শে ডিসেম্বর। তারপরে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আগের আমার এই ভিডিওটা আছে, তো অবশ্যই তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমার ইতু পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে ইতু পুজো পালন করো সেটাও কমেন্ট করে জানিও। যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। আর তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।